চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ফরিদুল ইসলাম নির্জন। শুভ সকাল, কেমন আছেন? এই তো ভালো, আপনারা ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। বইমেলা তো শেষ, এই বইমেলায় আপনার একটি বই এসেছে, সো সেই বইটি সম্পর্কে একটু জানতে চাই, বইয়ের বিশেষত্ব কি ছিল? আচ্ছা, বইটির নাম হচ্ছে আগুন জনম। এটা আমার ৮ম গ্রন্থ এবং ৫ম উপন্যাস। আচ্ছা, বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ আর কি। মূলত হচ্ছে বইটি আগুন জনমটা হচ্ছে একটা চারটে প্রেক্ষাপটকে নিয়ে লেখা। আপনি জানেন ১৯৮৮ বন্যা, মানে হৃদয় বিতরক ঘটনা আর কি। তখনকার কি পরিস্থিতি ছিল আর কি, তখন তো এরকম মিডিয়া ছিল না বা অনলাইন ছিল না আর কি, যেখানে মানুষ সাহায্য পৌঁছাবে আর কি। তখনকার ঘর বাড়ির অবস্থা কেমন ছিল আর কি। চোখের সামনে প্রিয় তোমার লাশ ভাসিয়ে দিচ্ছে আর কি, এর থেকে করুণ দৃশ্য আছে নাই। তারপরে আপনার ৯০ দশক। ৯০ দশক মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সংস্কৃতির একটা উত্থান আর কি, যেখানে আপনার বিভিন্ন রকম যাত্রাপালা, গান, ব্যান্ড সঙ্গীত। তারপর আপনার তখনকার প্রেম কেমন ছিল আর কি। প্রেমটা ছিল হচ্ছে চিঠির বিনিময়ে আর কি। আপনি একজন রমনা পার্কে দেখা করবে বা বিভিন্ন জায়গায় দেখা করবে আর কি, তো তখন কীভাবে দেখা করতো আর কি। তারা চিঠির মাধ্যমে আগে জানিয়ে দিত যে আমি ওই সময় সেখানে গিয়ে অপেক্ষা করবো আর কি। কিন্তু তারপরে কী হতো আর কি, তারপরে কিন্তু অপেক্ষা করতো। আর এখনকার যুগের বর্তমান ০ দশক এবং বর্তমান সময় আর কি, ফোনেই হয়ে যাচ্ছে, যে সব কিছু ফোনে হয়ে যাচ্ছে। এবং মেসেজ দিয়েছি যে আমি বইমেলায় আসছি, বা আমি বইমেলা গেটে দাঁড়িয়ে আছি, বা আমি জাদুঘরের সামনে দাঁড়িয়ে আছি। এখনকার যুগের সাথে কিন্তু আপনার প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে মানুষের রুচির বা চাহিদা। তো এই 4টা প্রেক্ষাপটকে নিয়ে হচ্ছে লেখা হচ্ছে আগুন জনম। এখানে আসলে পাঠক মানে আপনার বুঝবে যে কোন সময়টা আসলে আগুন জনম, সেই ৮৮ বন্যা, ৯০ দশক, ০ দশক না বর্তমান সময়। আচ্ছা, বাহ, চমৎকার। সো বইকে নিয়ে যে প্রত্যাশা ছিল, বইমেলায় কেমন দেখেছেন? বইমেলা হচ্ছে যে আমি যেটা ব্যক্তিগতভাবে আর কি, সামগ্রিক হয়তো মানে প্রথম দিকে হয়তো একটু ছিল আর কি, কিন্তু পরবর্তীতে বইয়ের মানে আমার যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি হয়েছে আর কি। এবং সামনে আরও হয়তো বাড়বে আর কি। মানে বইয়ের যে আমাদের বইয়ের কেন্দ্রিক যে বা বই প্রকাশিত যে আর কি, যেমন সামনে বইমেলায় হয়তো যে কয়টা বই করবে, এই বছরই আমরা চুক্তিবদ্ধ হয়ে গেছি আর কি, যে হয়তো সামনে বইমেলার কাজগুলো কীভাবে করব। তো অবশ্যই প্রত্যাশার চেয়ে হয়তো আরও আমার মনে হয় আরও বেশি হয়েছে আর কি। এটা আমার জন্য একটা বড় পাওয়া আর কি। আচ্ছা, এবারের বইমেলায় ভিন্নতা কি ছিল? ভিন্নতা ছিল হচ্ছে প্রথম দিকে একটু অগোছালো ছিল আর কি। অগোছালো কেমন, আপনার হয়তো যে ২-১ দিন একটু সময় লেগেছে আর কি, কিন্তু পরবর্তীতে সেটা পরিপূর্ণতা পেয়েছে আর কি। পাঠকদের উপস্থিতি বা বিভিন্ন মানুষের উপস্থিতি, সেটা পরিপূর্ণতা পেয়েছে এবং ভালো হয়েছে আর কি। আচ্ছা, এমনিতে তো বইমেলায় দেখা যায় পাঠক এবং লেখকের একটা মিলন মেলা, সেটা নিয়ে একটা প্রত্যাশা থাকে পাঠকের, লেখকের স্পেশালি। সো সেই জায়গা থেকে যে প্রত্যাশা নিয়ে মেলাতে গিয়েছেন এবং পুরো মেলাটা হয়েছে, সেই প্রত্যাশাটা কি পূরণ হয়েছে কিনা, কতটুকু হয়েছে? আমার কাছে মনে করবো অবশ্যই আমার পূরণ হয়েছে এবং ভালো লেগেছে। আমি হচ্ছে যে অসুস্থ হয়ে গিয়েছি, তারপর বইমেলায় গেলে পরে একটা প্রাণ ফিরে পাই আর কি। সামনে দেখেন যে এখন হচ্ছে যে আমাদের ঈদ সংখ্যায় লেখা, মানে বিভিন্ন পত্রিকা আমাদের ঈদ সংখ্যার জন্য লিখতে লেখা নিয়ে ব্যস্ত। তারপরে হচ্ছে যে আমি বইমেলায় গিয়ে রাত হয়ে যাচ্ছে, আড্ডা দিচ্ছি। এবং এটা হচ্ছে কী কারণে, কারণ প্রত্যাশা পূরণের কারণে আর কি। আর সামনের দিকে এগিয়ে যাবার যে প্রত্যয় বা দৃঢ় প্রত্যয়, সেজন্য হয়তো আমাদের এইটা মানে এই বন্ধনটা বেড়েছে আর কি। আমার কাছে মনে হচ্ছে অবশ্যই বইমেলার যে আমাদের যে প্রত্যাশা বাসা থাকে তার থেকে বেশি আরও হয়েছে আর কি। পরিবেশটা কেমন ছিল? পরিবেশটা ভালো লেগেছে আর কি। বইমেলা মানেই তো একটা অন্যরকম পরিবেশ, যেখানে হচ্ছে যে সব শ্রেণীর মানুষ, বিভিন্ন রকম মানুষ হচ্ছে আমাদের মহামিলন মেলা। পৃথিবীর ইতিহাসে এটা কোথাও নেই আর কি। আপনি দেখেন যে হচ্ছে যে এখানে ইজিলি সবাই যার মতো সবাই তারকা। আপনি একটা পাঠক, সে কিন্তু অবশ্যই তারকা। সে বই পড়ছে এবং তার দুনিয়ার সম্পর্কে, বিভিন্ন লেখক সম্পর্কে তার ভালো ওভার নলেজ আর কি। তো সেক্ষেত্রে সেও তারকা, লেখকও তারকা, বিভিন্ন মন্ত্রী বিভিন্নভাবে যাচ্ছে আর কি। সো কোন বয়সের আসলে সবচেয়ে বেশি সমাগম দেখেছেন? তরুণ প্রজন্ম নাকি বাচ্চাদের, কেমন? আমার কাছে সব মিলে ভালো, তবে তরুণ প্রজন্মটা বেশি মনে হয় আর কি। কী কারণে, কারণ হচ্ছে আমার এখন দেখেন যে এখন বইটা কিন্তু আপনার তরুণ প্রজন্ম কেন্দ্রিক লেখক গড়ে উঠছে বেশি আর কি। আপনি দেখেন যে আমরা এখন যারা লেখালেখি করি, আগে কিন্তু বই প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন রকম ছিল আর কি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রেও যে অ্যাডভান্স পেমেন্ট করেও কিন্তু বই নেওয়ার অনেক প্রকাশক আমাদের ভিড়ছে আর কি। এখন আমরা একজন তরুণ হিসেবে কিন্তু আমি একা, কিন্তু অনেক 10জন কিন্তু বই চাচ্ছে আর কি। তো এটা কিন্তু তাহলে অবশ্যই আমাদের ভালো দিক। তো সেক্ষেত্রে আমরা পাঠকও এখন যেটা বেশি বাড়ছে সেটা তরুণরা
আর কি। এবং এটা আমাদের ক্ষেত্রেও একটা ভালো আর কি, যে আমরা তরুণরা একতাবদ্ধভাবে এগিয়ে চলছি আর কি। আমার কাছে মনে হয় যে আগামীতে সাহিত্যের ক্ষেত্রে যদি একটা বিস্ফোরণ বা বিপ্লব ঘটে, সেটা ওই তরুণ প্রজন্মের সাহিত্যিকরা ঘটাবে আর কি আমাদের। এবং এবারে থিমও ছিল গণ অভ্যুত্থানকে নিয়ে, তো সেটার কারণে হয়তো বা তরুণদের আরো অংশগ্রহণটা বেশি চোখে পড়েছে। আচ্ছা, আপনি কবিতা লেখালেখি দিয়ে শুরু করেছিলেন, সো প্রথম যে কবিতা লিখেছিলেন সেই সময় স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে মফস্বলে, তো আমি যখন কবিতা লেখালেখি শুরু করি তখন হচ্ছে যে আপনার খুব ছোট আর কি। তো বিষয়টা ছিল কি যে আপনার যে কোনো কিশোরী মেয়ে হেঁটে গেলে কবিতা লেখা শুরু হতো আর কি, বা কোনো হয়তো কাউকে দেখলে কবিতা লেখা শুরু হতো আর কি। কিন্তু পরবর্তীতে এটা আমাদের চেঞ্জিং হয়ে যায় আর কি, গল্প নিয়ে বা আমার বিভিন্ন কবিতাও দৈনিকে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। কিন্তু কথা সাহিত্য নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, কথা সাহিত্য নিয়ে এগিয়ে যেতে চাই আর কি। কিন্তু যেহেতু কবিতা দিয়েই শুরু হলো, পরে কথা সাহিত্যেই যে এখন আটকে আছেন, যে কবিতা কতটুকু করা হচ্ছে এবং কথা সাহিত্য কতটুকু করা হচ্ছে, সব মিলিয়ে কোনটার প্রতি আপনার বেশি ফোকাসড এখন? আমার কাছে কথা সাহিত্যে ফোকাস বেশি, আর আমি কবিতা পড়তে ভালোবাসি আর কি। আমি কবিতার একজন একনিষ্ঠ পাঠক আর কি, আমি প্রচুর কবিতা পড়েছি আর কি। আচ্ছা, তাহলে তো আপনার কণ্ঠে একটি কবিতার কিছু অংশ যদি আমরা শুনতে পারি তাহলে তো ভালোই লাগতো। আচ্ছা, কবিতার হয়তো হবে না, তবে আগুন জনম যে আমার উপন্যাস আছে সেখান থেকে আমি একটু 2 লাইনের একটা কবিতার গানের একটা ইয়ে দিতে পারি আর কি। 2 লাইন বলতে পারি। আমার কেউ দেখতে না পারে রে দয়াল, আমার কেউ দেখতে না পারে দয়াল রে, ও দয়াল রে, আমার কেউ দেখতে না পারে। মানুষ আমি অতি ভালা জগত সংসারে, সবাই আমায় ভুল বুঝা ঠেলা দেয় দূরে দয়াল, ঠেলা দেয় দূরে, আমার কেউ দেখতে না পারে। আগুন জনম আমি গান লিখেছি, তো অনেকগুলি গান ছিল ওর ভিতর, আগুন জনমও গান আছে, তো এই ওখান থেকে। আচ্ছা, শিশু কিশোরদের নিয়ে লেখা বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, শিশু কিশোরদের নিয়ে আমার প্রথম গল্পগ্রন্থ বের হয় আর কি, স্কুল মাঠে ভূতের মেলা। তো শিশু কিশোরদের আসলে মানে লিখতে গেলে পারে মানে অনেক একনিষ্ঠ দরকার আর কি। কিন্তু আমার দেখা যায় যে হচ্ছে যে আপনার শিশু কিশোর বই আছে, কিন্তু আমি উপন্যাসের ইদানিং বড়দের ক্ষেত্রে চাহিদাটা বেড়ে গেছে আর কি। তো সেই চাপের ক্ষেত্রে আমি হয়তো শিশু কিশোরদের থেকে একটু দূরে আছি আর কি। আচ্ছা, আর কি গল্প উপন্যাস নিয়ে কাজ করার ইচ্ছা আছে বা কি লিখছেন এখন? আচ্ছা, এখন আমি হচ্ছে যে লিখছি ঈদ সংখ্যার জন্য ব্যস্ত আর কি, দৈনিক ঈদ সংখ্যার জন্য ব্যস্ত। আর সামনে উপন্যাস, তো আমার একটা উপন্যাস সাথে সামনে বইমেলার, যেটা আমি সামনে বছরের বইমেলার জন্য ইত্যাদি গ্রন্থ প্রকাশের সাথে কথা হয়েছে আর কি, ওখান থেকেও যে উপন্যাস ওইটা নিয়ে আমি কাজ করছি। এবং হচ্ছে গল্পগ্রন্থ, আমি এবার আরেকটা গল্পগ্রন্থ এসেছে আমার, অনুপানন পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছি আর কি গল্প শাখায়, সে শুধু আড়ালে থাকে আর কি। তো এটা যুগান্তরের ঈদ সংখ্যায় গল্প প্রকাশিত হয়েছিল, সেইটার উপর বেচ করে 12টি গল্প ভিন্ন রকমভাবে সাজানো হয়েছে আর কি, গল্পগুলো আর কি। আচ্ছা, একজন লেখক হিসেবে মিডিয়া পার্টনারদের কাছ থেকে বা মিডিয়ার সেক্টর থেকে আপনারা আসলে কি প্রত্যাশা করেন সব সময়? আচ্ছা, মিডিয়া হচ্ছে যে একজন লেখক গড়ার পিছনে আড়ালে যারা কাজ করে আর কি, তারা হচ্ছে অবশ্যই মিডিয়া। এবং আমরা যারা লিখি এই লেখাগুলোকে পৌঁছে দিচ্ছে, এবং আমার প্রত্যাশা হচ্ছে যে তারা পাঠকদের কাছে যে এই আমাদের লেখাগুলো আমাদের বই সম্পর্কে জানান দিচ্ছে আর কি, আরও প্রত্যাশা। এবং তারা এভাবে কাজ করলে পারে আমাদের লেখকদের জন্য স্বাচ্ছন্দ্য ফিল করবে আর কি, এবং আমার লেখালেখির ক্ষেত্রে আরও বড় কাজ করতে পারবো আর কি। যদিও এবারে বইমেলাটা চলেই গেল, আগামী বছরের বইমেলাতে দেখা গেছে যে আমরা হয়তো রোজার মধ্যে পাবো, সো সেইটা নিয়ে এই বইমেলায় তো নিশ্চয়ই আরও বেশি অনেক বেশি আসলে আপনি থেকেছেন, দেখেছেন, সবকিছু অবজার্ভ করেছেন। সো কি মনে হয় আগামী বছরের বইমেলার নিয়ে প্রত্যাশা, কি বা অবশ্যই প্ল্যানিং শুরু হয়েছে, সেটি নিয়ে কি প্রত্যাশা রয়েছে? আমার মনে হয় যে রোজা কেন্দ্রিক বইমেলাটা আমাদের জন্য একটু মানে কঠিন হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে হয়তো আমরা এইটির মধ্যে আমরা ভাবা শুরু করছি আর কি, যে বইমেলাটা আরও জানুয়ারি প্রথম থেকে ফেব্রুয়ারির 15 দিন নেওয়া যায় কি না। এক্ষেত্রে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয় আর কি, কারণ মানুষ সারাদিন হয়তো রোজা রেখে ওইভাবে গিয়ে তাদের জন্য একটা মানে কঠিন হয়ে যাবে আর কি। এই ব্যাপারে হয়তো বাংলা একাডেমি
বা সংস্কৃতি মন্ত্রণালয়েরা ভাববে যে হয়তো এ বিষয়ে আর কি, কারণ সবার উপস্থিতি তো আমাদের বইমেলাকে প্রাণবন্ত করে আর কি। তো সেক্ষেত্রে সবার উপস্থিতির ক্ষেত্রে ওনারা এই বিষয়ে অবশ্যই সচেতন থাকা দরকার আর কি। আচ্ছা, যেহেতু ডিজিটাল যুগ চলে এসেছে, আপনি যে বই লিখেছেন সেখানেও কিন্তু একটা যুগের পরিবর্তনের কথা আপনি উল্লেখ করেছেন, এবং যুগের পরিবর্তনের পাশাপাশি কিন্তু বই পড়ার প্রবণতাটাও একটু কমেছে, কারণ যুগ আপডেটেড হয়েছে, সবাই এখন মোবাইল ফোনে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুব সহজে পেয়েও যায়। সেই জায়গা থেকে বইয়ের কি এই যে পড়ার যে প্রবণতাটা কমা, এটা কি আসলে আপনার কাছে মনে হয় আদৌ সত্য কিনা? না, আমি এই কথার সাথে পুরোপুরি দ্বিমত। কারণ হচ্ছে বই পড়া অবশ্যই কমেনি। যদি বই পড়া কমতো তাহলে হচ্ছে আপনার পাঠক সৃষ্টি হতো না এত, এবং তরুণদের বইয়ের ক্ষেত্রে হচ্ছে প্রকাশকরা ইনভেস্ট করে হচ্ছে আপনার বই প্রকাশ করতো না। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে অবশ্যই বই পড়ার প্রতি পাঠক বাড়ছে, এবং পাঠক বাড়ছে বলে কিন্তু আমরা বই লিখতে পারছি। কারণ আপনার একজন প্রকাশক কখন ইনভেস্ট করে? যখন হচ্ছে তার লাভবান হচ্ছে, আপনার মূলত হচ্ছে তার লাভ জড়িত। কিন্তু তাহলে পাঠক যদি না বাড়তো তাহলে কিন্তু এত স্টল হতো না, এত বই বিক্রি হতো না, বা এত বই বের হতো না আর কি। আমার ব্যক্তিগতভাবে অবশ্যই পাঠক বাড়ছে, এবং পাঠক যেভাবে আপনার যেখানেই থাকুক বিভিন্নভাবে সে বই পড়ার প্রতি তার মনোযোগী বাড়ছে আর কি। আচ্ছা, লেখালেখির পাশাপাশি অন্য কোনো প্রফেশনে যুক্ত আছেন কিনা? হ্যাঁ, আমি অন্য প্রফেশনের সাথে যুক্ত আছি। আমি অন্য একটা সেক্টরে জব করি আর কি, কিন্তু সেটাকে আমি হাইলাইট করি না আর কি। আচ্ছা, সো অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? আচ্ছা, অবসর সময় অবশ্যই পাই, এবং অবসর সময়টাই কি হচ্ছে যে বিশেষ করে আমি লেখালেখিকে পুরো প্রফেশনাল হিসেবে নিয়ে নেওয়ার যে পরিকল্পনা, এবং সেভাবে আমি সারা বছর সারা মাস শুধু লেখা এবং পড়া এর ভিতরে হচ্ছে বেশিরভাগ সময় থাকা হয় আর কি। আচ্ছা, অনেক তো পাঠক আপনার বই পড়েছে, তার মধ্যে কি এমন কোনো স্মৃতি আছে যেটি এখন আপনাকে আনন্দ দেয়, বা পাঠকের সেই মন্তব্যটা আপনাকে খুব ইন্সপায়ার করেছে? আচ্ছা, পাঠকের দিক থেকে আসলে এটা খুব আনন্দদায়ক, এবং যেটা হচ্ছে মানে অনেকে চিঠি লেখে আর কি। আর এটা হচ্ছে যে আপনার আমরা যারা তরুণরা উপন্যাস লিখি বা বিভিন্ন কথা সাহিত্য লিখি, মেয়ে ফ্যান নিয়ে আমাদের অনেক বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়, যদি সংসারের ক্ষেত্রে এটা অনেক ইফেক্ট বা এগুলি। হ্যাঁ, কিন্তু তারপর আমাদের ফ্যামিলি আমাদেরকে এটা সাপোর্ট দেয় আর কি, যে এগুলি আমরা খুব সৌভাগ্যবান যে আমার হাজব্যান্ডের লেখকের অনেক মেয়ে ফ্যান বা শত এটা তার জন্য উপভোগ্য আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে চিঠি লেখে আর কি, বিভিন্ন গিফট পাঠায় এগুলির ক্ষেত্রে আমাদেরকে আরো অনুপ্রেরণা দেয় আর কি, বা বিভিন্ন লেখা সম্পর্কে তারা যখন পাঠকদের এই ভালোবাসাটা আসলে পাওয়াটা আর এখন হচ্ছে পাঠকদের ভালোবাসা খুব সহজে পাওয়া যায়। দেখেন, আমরা যখন শৈশবে পড়াশোনা করেছি বা লেখালেখি করছি, সে ভক্তদের সাথে কিন্তু লেখকদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ ছিল না আর কি। কিন্তু এখন বর্তমান সময়ে আপনার একদম সব একটা বিপ্লব ঘটেছে অনলাইন। এখানে আপনি ইজিলি ভাবে একটা লেখকের কাছে সে পাঠক জানান দিতে পারছে যে আপনি বইটা পড়ে, তখন আমাদের চোখ ভিজে যায়, বা আমাদের লেখালেখির আরো নতুন প্রেরণা বা উৎসাহ যোগান দেয় আর কি। আপনার এই লেখালেখির জগতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কারা জুগিয়েছেন? আচ্ছা, অবশ্যই আমি বলবো আমার মা, কারণ আমি ছোটবেলা থেকে যে গুণটা ছিল হচ্ছে, আমার মা নেই, আমার মা মারা গেছেন আর কি। তো ছোটবেলায় যে গুণটা ছিল সেটা হচ্ছে যে আমি প্রচুর বই পড়তাম আর কি, আপনার নতুন পুরনো প্রচুর বই পড়তাম। তো আমাদের মফস্বল বাইরে হওয়ার কারণে সবসময় বই যাইতো না। তো আমি যে কাজটা করতাম, তৃতীয় শ্রেণীতে পড়তাম, চতুর্থ শ্রেণীর বাংলা বই, পঞ্চম শ্রেণীর বাংলা বই, ষষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর বাংলা সব মুখস্থ করে পারতাম। আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি, সিএ করছি, কিন্তু আমার বাংলা অনার্সের যে বই আছে সবগুলো আমি মানে পড়ে করছি আর কি, মানে ওই জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ওদের ওখানে কি আপনার সিস্টেম ওগুলো কিন্তু পড়েছি আর কি। তো এখানে মা যে অনুপ্রেরণা দিত, মানুষজন বলতে ছেলেটা পাগল হয়ে যাবে আর কি ছোটবেলায়, তো যেভাবে বই পড়ে বা কথাবার্তা যেভাবে বলে পাগল হয়ে যাবে, তো মা বলতো যে হচ্ছে যে আমার পাগল ছেলেই ভালো আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, ধন্যবাদ আপনাদের, এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাদের এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আর কি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।